হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে। অবশ্যই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো। রিক্রুটমেন্ট প্রসেস একটা এক্ষেত্রে প্রাইভেট হসপিটালে প্রকাশিত হয়েছে এবং পশ্চিমবঙ্গের মধ্যেই কি কি পোস্টে আবেদন করবে বা কিভাবে তোমরা সিভি পাঠাবে, সম্পূর্ণ বিষয়গুলি ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আজকে আলোচনা করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে এবং ভিডিওটাতে অবশ্যই একটা প্রত্যেকে লাইক দেবে। এক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা হাওড়াতে অবস্থিত। এখানে রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আজকে আলোচনা করব। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়া, এখানে এই হসপিটালে বেড 288টা রয়েছে এবং ডক্টরস এর সংখ্যা 271টি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নারায়ণা হসপিটাল সম্বন্ধে হাইলাইটস কিছু এখানে বলা রয়েছে। মেন আমরা চলে আসব যে যারা জিএনএম পাস করেছো, জিএনএম যারা পাস আউট করেছো অলরেডি, বা যারা বিএসসি পাস করেছো, বা যারা এমএসসি পাস করেছো, আজকে ভিডিওটা তাদের উদ্দেশ্যে থাকছে। অনেকেই রয়েছে তোমাদের মধ্যে থেকে যে তোমরা অনেকেই রিকোয়েস্ট করো যে বেসরকারি হসপিটালে এক্ষেত্রে কোথায় ভ্যাকেন্সি রয়েছে জানানোর জন্য বা খবর দেওয়ার জন্য। আজকের আমাদের এই প্রয়াস থাকছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে পুরো যে বিষয়টা রয়েছে সেই বিষয়টাকে তুলে ধরা। প্রথমে আসছি, এক্ষেত্রে তোমরা নারায়ণা হসপিটালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাতে ভিজিট করবে। তারপর এখান থেকে তোমাদের আসতে হবে ক্যারিয়ার যে পোর্টাল রয়েছে সেই ক্যারিয়ার পোর্টালে যখনই আসবে, অর্থাৎ এখান থেকে সিলেক্ট করতে হবে ক্যারিয়ার্স যখনই সিলেক্ট করলে তখন তোমার সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দুরকম প্রসেসে তোমরা জব সার্চ করতে পারো। কি কি প্রসেস রয়েছে? এক নম্বর হচ্ছে, এক্ষেত্রে তুমি লগ ইন করে তোমার এক্ষেত্রে ক্যান্ডিডেট লগ ইন এবং এটা এমপ্লয়ি লগ ইন, এটা তোমাদের জন্য ক্যান্ডিডেট লগ ইন করে করতে পারো। প্রথমে আগে জব সার্চ করে নেবে যে কি কি এই মুহূর্তে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে, তারপর ক্যান্ডিডেট লগ ইন করবে। এক্ষেত্রে জব সার্চ যদি করো তাহলে জব সার্চ করার পর এখানে তোমার লোকেশন চলে আসবে। মেনলি দেখতে পাচ্ছ এখানে যে যে পজিশনস বা তোমার পোস্টগুলি ফাঁকা রয়েছে, যেমন ফার্মাসিস্ট রয়েছে, নার্স অ্যাসিস্ট্যান্ট। ভালো করে লক্ষ্য করো, যারা বাইরে কাজ করতে চাইছো তাদের ক্ষেত্রে মুম্বাই কিন্তু ভ্যাকেন্সি রয়েছে নার্স অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ানের রয়েছে। তারপর মুম্বাই এমএইচে রয়েছে, এখানে নার্স অ্যাসিস্ট্যান্ট মুম্বাই এনএইচে রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে। নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে তখন তোমরা এখানে দেখতে পাবে যে স্টাফ নার্সের এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। মেনলি স্টাফ নার্স এখানে দেখতে পাচ্ছ। স্টাফ নার্স তোমরা এটাতে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে ডিটেলসটা তোমরা পেয়ে যাবে যে স্টাফ নার্সের এক্ষেত্রে কোন কোন ওয়ার্ডে তোমাদের কাজ করতে হবে, ডিটেলসটা কিন্তু এখানে রয়েছে। যখন তুমি অ্যাপ্লাই করবে তখন এখানে অ্যাপ্লাই নাও এ ক্লিক করবে। তার আগে আরও দেখে নেবে যে কি কি পোস্ট এখানে রয়েছে। স্টাফ নার্স নিচের দিকে হাওড়া, অর্থাৎ স্টাফ নার্স এখানে রয়েছে। স্টাফ নার্স অর্থাৎ স্টাফ নার্সের অনেকগুলি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। মূলত তোমরা যারা জিএনএম বা বিএসসি যারা করেছো তোমরা আবেদন করতে পারবে। এছাড়া ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরের কিছু পোস্ট রয়েছে, সেগুলো আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করতে হবে সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। যারা স্টাফ নার্সের এক্ষেত্রে আবেদন করবে তারা ঠিক অ্যাপ্লাই নাও যেটা রয়েছে নিচের দিকে অ্যাপ্লাই নাও, সেখানে ক্লিক করবে। অর্থাৎ এই অ্যাপ্লাই যে নাও রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইন্টারফেস তোমার সামনে এইভাবে চলে আসবে। আমি প্রথমেই বলেছিলাম দুভাবে আবেদন করা যাবে। একটা এক্ষেত্রে নিজের ইমেল আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে করা যাবে,
এটা এই দেখতে পাচ্ছ তোমরা এখানে কিছু কিছু হসপিটালের ক্ষেত্রে ইমেল আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। এখানে তুমি তোমার ইমেল আইডিটা দেবে। এখানে ইমেল আইডি দেওয়ার পর তোমার ইমেল আইডি দিলে তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা নিজে কিন্তু ক্রিয়েট করতে হবে। তার আগে এখানে রেজিস্ট্রেশনটা তোমাদের করে নিতে হবে। যারা রেজিস্ট্রেশন করোনি, নিচের দিকে রয়েছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার সামনে এইভাবে একটা ইন্টারফেস আসবে। এইভাবে ইন্টারফেস আসার পর কেরিয়ার অপরচুনিটি তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে যে হেডিংটা রয়েছে কেরিয়ার অপরচুনিটি, এবং তারপর দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। বিভিন্ন হসপিটালের এক্ষেত্রে বিভিন্ন ধরনের রুলস রেগুলেশনস থাকে। তাহলে এক্ষেত্রে ইমেল আইডি প্রথমে দিলে, ইমেল আইডি দেওয়ার পর রিটাইপ ইমেল অ্যাড্রেস, তোমাকে আবার সেটা রিটাইপ করতে হবে। তারপর হচ্ছে চুজ পাসওয়ার্ড, তোমাকে সিলেক্ট করতে হবে। পাসওয়ার্ড কিভাবে সিলেক্ট করবে তার ডিটেলসটা কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ পাসওয়ার্ড তুমি কিভাবে তৈরি করবে। পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার্স লং। পাসওয়ার্ড মাস্ট নট বি longer than 18 characters. Password must contain at least one uppercase, one lowercase. Password must contain at least one number of, এক্ষেত্রে তোমাদের p ক্যারেক্টার যেটা থাকে সেটা। পাসওয়ার্ড মাস্ট নট কন্টেন স্পেসড অর আনকোড ক্যারেক্টার্স, এখানে তোমাদের এটা করতে হবে। তারপর এখানে পাসওয়ার্ডটা আবার এখানে দেওয়ার পর এখানে দিলে নেক্সট তোমরা কি করবে, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর এখানে তোমাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। সিলেক্ট ইওর কান্ট্রি, যে কান্ট্রি, অর্থাৎ এটা ইন্ডিয়া হবে, সেটা সেখান থেকে ধরো তুমি বিলং করছো। এইভাবে আবেদন করবে এবং পুরো প্রসেসটা এইভাবে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। অর্থাৎ যখন আবেদন করছো তখন এইভাবে আবেদন করবে। তারপর এটা রিসিভ জব নোটিফিকেশনস, পোস্টিং নোটিফিকেশনস, এখানে ডিটেলস দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট করলে, ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে তোমার কাজ হচ্ছে যে তোমার সিভি, এক্ষেত্রে তোমার যে যে ডকুমেন্টসগুলি চাওয়া হবে, এক্ষেত্রে যদি লগ ইন করার পর সিভি চাই তাহলে সিভি তোমরা আপলোড করবে, সেখানে সেটা সাবমিট করবে। এবং তার পাশাপাশি এক্ষেত্রে তোমরা আরেকটা বিষয় করতে পারো, যে অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর সেটাকে তোমরা মাঝে মাঝে একটু দেখবে বা চেক করবে যে সেখানে কোনো নোটিফিকেশন এসেছে কি না। কারণ অনেক সময় হয়ে থাকে যে নোটিফিকেশন দেওয়া থাকে কিন্তু সেটা হয়তো তোমরা এক্ষেত্রে বলতে পারবে না, তাই অবশ্যই বিষয়টা কিন্তু চেক করবে। যারা আবেদন করছো তারা খুব তাড়াতাড়ি আবেদন করবে, কারণ সময়সীমা কিন্তু এক্ষেত্রে বেশি নেই, তাই সুনির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু আবেদন অবশ্যই করবে। এই রিগার্ডিং আরেকটা বিষয়, তোমরা যদি এইচআরকে, নারায়ণা হেলথ যে রয়েছে হসপিটাল, সেখানে যদি এইচআরকে তোমরা এক্ষেত্রে যদি সিভি সেন্ড করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু সিভি সেন্ড করতে পারো। ডাইরেক্ট এক্ষেত্রে কিন্তু সিভি সেন্ড করা যাবে নারায়ণা হেলথ হসপিটালে, কিন্তু বেস্ট যে ওয়ে বা এক্ষেত্রে প্রসেস রয়েছে, লগ ইন করে তোমাদের এক্ষেত্রে পাসওয়ার্ড ক্রিয়েট করে ইমেল আইডি ক্রিয়েট করে তোমাদের কিন্তু এগুলি করতে হবে। তাহলে যারা ভিডিওটা দেখছো প্রচুর শেয়ার করো। আগামী দিনে এক্ষেত্রে জবের জন্য যারা নারায়ণা হেলথের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা প্রচুর শেয়ার করো ভিডিওটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। এবং ভিডিওটাতে অবশ্যই প্রত্যেকে একটা অবশ্যই লাইক দেবে। ভিডিওটা প্রত্যেকে শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্ত।